গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলো, আজকে সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিয়েছি, কারণ অনেক দিন থেকেই ব্লগ দেওয়া হচ্ছিল না, শুধু শর্ট দিয়ে যাচ্ছিলাম। তো তোমরা অনেকেই বলছিলে দিদিভাই তুমি ব্লগ কেন দিচ্ছ না। তো চলো, আজকে তোমাদের সাথে একটা টপিক নিয়ে আলোচনা করব। তো টপিকটা কি, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না এবং জানতেও পারবে না। তো চলো, তারপর এই দিকে দেখো, সকাল সকাল কিন্তু আমি আজকে লিকার চা বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই দুধ চা খাবে না, বলছে যে যখন শীত পড়েছে তো চলো একটু লিকার চা করে দাও। তো এই তো লিকার চা করে নিয়েছি, আর সাথে রয়েছে বিস্কিট। তো সকাল সকাল চাটা খাওয়া হয়ে যাক। চা খাওয়ার পরেই কিন্তু আমি চলে এসেছি এদিকে রান্না করতে, আর চায়ের সাথে কিন্তু ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। তো এই যে বেগুনের মধ্যে কিন্তু একটু চিনি না দিলে একদম যেন ভালো লাগে না। চিনিটা দিলে কিন্তু একটু মিষ্টি মিষ্টিও করে, আর সাথে কিন্তু একটু নরমও হয়ে যায়। তো সেই জন্য আমি যখনই বেগুনগুলো এইভাবে গোল গোল করে ভাজি, তখন কিন্তু আমি একটু চিনি দিয়েই নিই। তো চলো, বেগুনগুলো ভেজে তারপর কিন্তু আমি মাছ ভাজাটা বসিয়ে দিব। আর আজকে কি কি রান্না হচ্ছে তোমরা সবটাই দেখতে পাবে, কেউ কিন্তু স্কিপ করো না। আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু খুব সুন্দর করে মাছগুলোও ভাজা হয়ে গেছে। আর মাছগুলো আজকে কি দিয়ে রান্না করব সেটা কিন্তু তোমরা কেউ জানো না। তো চলো তোমাদের দেখাচ্ছি আজকে মাছগুলো কি দিয়ে রান্না করব। আর হ্যাঁ, সেটা দেখানোর আগে তোমাদের আগে বলছি, তোমরা সেটাকে চেনো কি না একবার কিন্তু আমাকে কমেন্টে বলবে। এই যে জিনিসটা হলো এটা, তো এটাকে তোমরা কে কি বলো আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলো না। আমরা কিন্তু এটাকে বলি মাছালু। মাছালু মানে ওই যে হয় না, মাটির নিচে যে আলুটা হয়, মানে মাটির নিচ থেকে অনেক বড় হয়, তো সেটাকে বের করে সেটাই কিন্তু আমরা, এটা কিন্তু আবার ভেবো না যে এটা আমাদের বাড়িতেই, একদম না, এটা কিন্তু কিনে নিয়ে এসছে। তো এটাকে আমরা মাছ আলু বলি, এটা মাছ দিয়েই খাওয়া হয়। তো চলো, আমিও খুব সুন্দর করে মাছ দিয়ে এই আলুটাকে কষিয়ে নিয়েছি, এখন ঝোল দিয়ে দিব। আর এই দেখো, ঝোলটাও কিন্তু টকবকে করে ফুটছে। আর এটা কিন্তু খুব বেশি সময় ধরে ফোটাতে হয় না, তাহলে কিন্তু আলুটা একদমই গলে যায়। তো চলো, রান্নাটা কিন্তু এদিকে আমার কমপ্লিট। কি কি রান্না করেছি তোমাদের কিন্তু সেটাও আমি বলবো। ঝোলটা তো পুরোপুরি ফুটে উঠেছে, তারপর কিন্তু আমি মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে দিব। এদিকে কিন্তু আমার তরকারিটাও হয়ে গিয়েছে, আর ওদিকে সব রান্না একদম কমপ্লিট। তো এটাই লাস্ট ছিল, আর এটাও এখন নামিয়ে নিচ্ছি। তো চলো, তোমাদের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটাতে আজকে চলে আসি। টপিকটা হচ্ছে, আমার মতো ভুল কিন্তু তোমরা কেউ দুবার করো না। আমি যে ভুলটা করেছি সেটাই যেন তোমরা আজকে না করো, সেই জন্যই কিন্তু আমি তোমাদের সাবধান করছি। হ্যাঁ, হয়তো আমি অনেক কিছুই জানি না, তো সেই জন্যই হয়তো আমার ভুলটা হয়েছে। তো কি ভুলটা চলো তোমাদের বলি। আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তখন কিন্তু আমি কিছুই জানতাম না, একদম কিছুই জানতাম না। তো আমি নিজেই ইউটিউব সার্চ করে যে কিভাবে একটা চ্যানেল খোলা যায় সেভাবেই কিন্তু আমি চ্যানেলটা খুলেছিলাম। তার আগে কিন্তু আমি কিছুই জানতাম না যে কি করলে কি হবে, কি মানে কত ওয়াচ টাইম লাগবে, কত সাবস্ক্রাইবার লাগবে, সেইগুলো আমি কিছুই জানতাম না। আমি ভেবেছিলাম শুধু মানে চ্যানেলটা খুলে যদি আমি ভিডিও দিতে থাকি, আমিও নিশ্চয়ই ওদের মতো ভাইরাল হয়ে যাব। আর কত সাবস্ক্রাইবার, কত ওয়াচ টাইম, সেইগুলো কিন্তু আমি কিছু জানতাম না। তো যখন আস্তে আস্তে আমি খুলেছি, আমার চ্যানেলটা খুলেছি, তারপর আমি যখন ভিডিও দিচ্ছিলাম, মানে বড় বড় ভিডিও, লং ভিডিওগুলো দিচ্ছিলাম, আর শর্টগুলো কিন্তু দিচ্ছিলাম না, তো একদমই কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছিল না। হ্যাঁ, প্রথমের দিকে হচ্ছিল, বাট পরে না একটু একটু কমে যাচ্ছিল, মানে কমে বলতে বলতে একদমই হচ্ছিল না, মানে স্টপ হয়ে গেছিলো। তো তখন তো আমি নতুন, ভাবলাম যে কি ব্যাপার, সবার তো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, কিন্তু আমার কেন হচ্ছে না। তো
এই ভেবেই কিন্তু আমি প্রচুর মনে আর কি কষ্ট লেগেছিল, মানে যেটাকে বলে আর কি অনেক দুঃখ পেয়েছিলাম যে আমার কেন সাবস্ক্রাইবার হচ্ছে না, ধুর আমি একদমই ভিডিও দিব না, ভিডিও দিয়েও বা কী লাভ হচ্ছে, কষ্ট করে সারাদিন ভিডিওগুলো শ্যুট করার পর আবার সেটাকে এডিট করার পর তারপর আবার তোমাদের টাইম মতো ছাড়তে হয়, তাই না? একটা ভিডিও ছাড়তে কিন্তু মানে অনেক কষ্ট, যারা ছাড়ে তারা তো জানেই, আর যারা ছাড়ে না তারা কিন্তু না ছাড়লে বুঝতে পারবে না। তো এইভাবেই কিন্তু আমার অনেক রাগ হয়েছিল যে আমি ভিডিও দিচ্ছি, আমার ভিডিওগুলোতে একদম ভিউও নেই, তারপর আবার সাবস্ক্রাইবারও বাড়ছে না। তো এইভাবেই মানে অনেক রাগ হয়ে মন থেকে মানে আমি ভিডিও এগুলো বের করে দিয়েছি, একদমই বের করে দিয়েছি। ভাবলাম যে ধুর আর ভিডিওই দেব না, কি হয় হবে। তো এভাবেই কিন্তু আমি টানা 6 মাস একদম একটাও ভিডিও দিইনি। মানে ইউটিউব চ্যানেলটা যে আছে, তো চ্যানেলটা কিন্তু আছেই, আমি না সেটা মানে ভুলেই গিয়েছিলাম যে আমার চ্যানেলটা আছে, বা মনে করো আমি একদম দিইনি, কোনো ভিডিওই দিইনি, শর্ট দিইনি, লং দিইনি, কিছু দিইনি। তো আমি যদি এই ভুলটা যদি না করে আমি যদি শর্টগুলো দিয়ে যেতাম, মানে হয়তো বা দিনে 2টো বা 1টাও দিয়ে যেতাম, তাহলে কিন্তু আমার এই অবস্থাটা হতো না। আজকে কিন্তু আমার চ্যানেলটার 1 বছর প্রায় হতে চললো, আমি কিন্তু মনিটাইজ করতে পারিনি। তো কি হলো চলো তারপর তোমাদের বলছি। আর এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি অনেক কাজ করে ফেলেছি। তো যাই হোক, প্রায় সব কাজ শেষ। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে, এখন কিন্তু প্রায় বিকাল 5টা মতো হয়ে গেছে, ঘরটা ঝাড়ু দিয়ে তারপর কিন্তু আমি জামা কাপড়গুলো নিয়ে ভাঁজ করে রেখে দিব। তো চলো ভুলটার কথা বলি, যে ভুলটা যে করেছিলাম তারপর কিভাবে বুঝলাম যে আমি ভুলটা করেছি। তো কি হয়েছিল, তারপর আমার একটা দাদাভাই মানে জেঠুর ছেলে আর কি, যে দাদাভাই হয়, এসেছে আমাদের বাড়িতে। তখন বললো যে বুনু তুই না একটা চ্যানেল খুলেছিলিস? আমি বললাম হ্যাঁ চ্যানেল খুলেছিলাম, ওটাতে আর করি না, কারণ আমার সাবস্ক্রাইবার হচ্ছে না, একদম ভিডিওতে ভিউ হচ্ছে না। বললো যে কেন, তুই তো শর্ট দিতে পারিস, শর্ট দিলে কিন্তু অনেক সাবস্ক্রাইবার হয়। তখন আমি ভাবলাম যে ঠিক তো, হ্যাঁ শর্টগুলো দিলে তো আমার সারাদিন খাটুনিও করতে হবে না, আর যদি সাবস্ক্রাইবার হয়। তখন আমি সেই দাদাভাইয়ের কথাতেই কী করলাম, আস্তে আস্তে করে চ্যানেলে আবার 2-3টে করে শর্ট দিতে থাকলাম। 2-3টে করে শর্ট দিতে দিতে দেখলাম যে ভালোই সাবস্ক্রাইবার হচ্ছিল। মানে এতটা সাবস্ক্রাইবার হচ্ছিল, যখন আমি খুলেছিলাম তখন আমার 300 কি 400 সাবস্ক্রাইবার হয়ে একদম দাঁড়িয়ে পড়েছিল। এরপর থেকে কিন্তু আর কোনো সাবস্ক্রাইবার বাড়ছিল না। তো সেই দাদাভাইটার কথাই কিন্তু আমি যে আবার চ্যানেলটাকে মানে আবার নতুন করে আর কি সেই চ্যানেলটাই ওপেন করলাম। 2-3টে দিতে দিতে কিন্তু আমার বেশ সাবস্ক্রাইবার হতে লাগলো আর কি। তখন আমি ভাবলাম যে এতদিন যদি আমি বসে না থেকে যদি আমি শর্টও দিয়ে যেতাম 2-1টা করে, তাহলে কিন্তু আজকে আমার চ্যানেলটা হয়তো মনিটাইজ হয়ে যেত। তো বন্ধুরা, তোমাদের আমি এটাই বলবো যে আমার মতো ভুল কিন্তু তোমরা কেউ 2বার করো না। তোমাদের সবাইকে সাবধান করে দিলাম। হয়তো বা বেশি কিছু করতে পারবো না। তোমরা যদি কেউ চ্যানেল যদি নতুন করে খুলে থাকো, কেউ কিন্তু মানে গালে হাত দিয়ে বসে থাকবে না। সাবস্ক্রাইবার যদি নাও বাড়তে থাকে, তোমরা কিন্তু তাও করেই যাবে, দেখবে একদিন ঠিক সফলতা আসবে। তো জানি না আমারও কবে সফলতা আসবে, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ যদি থাকে তাহলে নিশ্চয়ই সফলতা আসবে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আজ অনেক কথা বললাম। তোমরা আর কি ভিডিও দেখতে চাও আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবে না। আর আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে তারা কিন্তু কমেন্ট করবে। আমার চ্যানেলে যারা এখনও নতুন আছো, সাবস্ক্রাইব করোনি, তো তাদের বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর সব সময় আমার সাথে থাকবে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। আজকে সবাইকে গুড নাইট জানিয়ে টাটা, বাই বাই।